নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। এক শিখ অবৈধবাসীকে জোর করে পাগড়ি খুলে শিকল পরিয়ে ভারতে পাঠালো আমেরিকা। অবৈধবাসী জিতেন্দ্র সিং এর পাগড়ি খুলে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষোভ জানিয়ে ঘটনায় বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেছে শিরোমণি অকালি দল। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু কাশ্মীরের পুঞ্চ সীমান্তে রবিবার এলোপাথারি গুলি চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। জবাবে ভারতীয় সেনাবাহিনীর তরফে 60 রাউন্ড গুলি চালানো হয়েছে। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উপাসনালয় আইন 1991 সংক্রান্ত নতুন নতুন আর্জি নিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রীতিমতো বিরক্তি প্রকাশ করে বলেছেন, যথেষ্ট হয়েছে, সবকিছুর একটা শেষ আছে। শীর্ষ আদালতে আর এই বিষয়ে কোনো মামলা শুনানি হবে না, জানিয়ে দিয়েছে আদালত। নতুন রেকর্ড করতে চলেছেন বিরাট কোহলি। আর মাত্র 263 রান করলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের অধিকারী হবেন কোহলি। ক্যারিবিয়ান ক্রিস গেলের রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়বেন কোহলি। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধের প্রস্তাব মেনে নিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার। মঙ্গলবার সৌদি আরবে দুপক্ষের উচ্চ পর্যায়ের প্রতিনিধি স্তরের বৈঠকে উপস্থিত থাকতে পারেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ। এলিজাবেথের সঙ্গে পাকিস্তানি নাগরিকের এই যোগ দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের ওপর কোনো প্রভাব ফেলেছে কিনা পুলিশকে তা দেখার নির্দেশ দিয়েছে হিমন্তের সরকার। গগৈ দাবি করেছেন, বিজেপির কয়েকজন নেতা তার স্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করছেন, তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ইউক্রেন এবং ইউরোপের অন্য দেশকে কার্যত পাত্তা দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। তিনি সম্প্রতি ফোন করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। এই পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়ে দিলেন, যদি প্রয়োজন পড়ে তিনি ইউক্রেনের সাহায্যার্থে সেনাও পাঠাতে পারেন সেখানে। 2025 সালের মধ্যে 35,000 কোটি টাকার অস্ত্র এবং সামরিক সরঞ্জাম রফতানির লক্ষ্য ভারত সরকারের। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মন্ত্রক জানাচ্ছে, 2024 সালের মার্চ মাস পর্যন্ত 21,083 কোটি টাকার অস্ত্র এবং সামরিক সরঞ্জাম রফতানি করেছে ভারত। ঘাটতি প্রায় 14,000 কোটি টাকার। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে প্রাণ হারাতে চলেছে লক্ষ লক্ষ মানুষ, এমনটাই আশঙ্কা রাষ্ট্রসংঘের। রাষ্ট্রসংঘের আশঙ্কা, মার্কিন অনুদান বন্ধ হয়ে গেলে এইডস আক্রান্তদের মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে যাবে। পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণগঞ্জে স্থানীয় নাগরিকরা সোমবার এক বিএসএফ এর গাড়ির ওপর হামলা চালায়। বিএসএফ এর কাছে খবর ছিল যে মথুরাপুরের রিভার পাম্পের ভিতরে ফেন্সিডিল মজুত রয়েছে। সূত্রের খবরের ভিত্তিতে তল্লাশি চালাতে গেলে বিএসএফ কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে এলাকার মহিলারা। ঘটনায় জড়িত মোট 10 জনের বিরুদ্ধে কৃষ্ণগঞ্জ থানায় মামলা করেছে বিএসএফ। সোমবার চড়িলাম আড়ালিয়া বিদ্যালয় এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক পথচারী রিয়াজ উদ্দিনকে দমকল কর্মীরা উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে আগরতলা জিডিপি হাসপাতালে রেফার করেন। আহত রিয়াজ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা লেগেই চলেছে। সোমবার আবার এক অগ্নিকাণ্ডে সেক্টর 8-এ আগুনে পুড়ে ছাই একাধিক তাঁবু। গত 30 দিনে মহাকুম্ভে 5টি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পানিসাগর পূর্ব রৌয়া এলাকায় একটি জঙ্গল থেকে সোমবার এক নবজাতক কন্যা সন্তান উদ্ধার করল স্থানীয়রা। পরে দমকল কর্মীরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে, তার মা বাবার খোঁজ করছে পুলিশ।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার 48 ঘন্টা আগে ফের বিতর্ক। পাকিস্তানের করাচি ন্যাশনাল স্টেডিয়ামে নেই ভারতের পতাকা। পিসিবি জানিয়েছে যেসব দেশ পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে শুধুমাত্র তাদেরই পতাকা টাঙানো হয়েছে। ভারত পাকিস্তানে না আসার কারণে সে দেশের পতাকা ওঠানো হয়নি। সাইবার জালিয়াতদের কবলে পুরীর জগন্নাথ মন্দিরের পুণ্যার্থীরা। মন্দিরের অতিথি নিবাসের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে বলে অভিযোগ। ওড়িশা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে বিষয়টি জানিয়ে অভিযোগ করেছে মন্দির কর্তৃপক্ষ। আদানির চাপে বিদ্যুৎ সংকটে পড়েছে বাংলাদেশ। বাতানুকূল যন্ত্র ব্যবহারে নিয়ন্ত্রণ আনছেন ইউনূস সরকার। বাংলাদেশকে বিদ্যুৎ শুল্কে ছাড় দিতে আদানির গোষ্ঠী অসম্মতি জানানোর পর এই পদক্ষেপের কথা ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। ছিনতাইয়ের অভিযোগে শ্যামলী বাজার এলাকার বাসিন্দা বিপ্রজিৎ সাহা নামে এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। পুলিশ তার কাছে দুটি সোনার হার উদ্ধার করেছে। তার বিরুদ্ধে আগরতলায় বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা অভিযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে 30 দিনের জন্য সাসপেন্ড করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদে মঙ্গলবার বিধানসভার বাইরে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। ধর্মনগর মধ্যরাজনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর জন্য শিক্ষক শিক্ষিকা রয়েছে মাত্র 2 জন। এর মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ দত্তকে বদলি করার উদ্যোগ নেওয়া হলে সোমবার কুর্তি প্রেমতলা সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা। পরে বিদ্যালয় পরিদর্শক নতুন শিক্ষক প্রযুক্তির প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করে ছাত্রছাত্রীরা। যাত্রী ভিড় এড়াতে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ রাখা হচ্ছে। মহাকুম্ভ শেষ হওয়ার পর 27শে ফেব্রুয়ারি থেকে ফের চালু করা হবে এই স্টেশন। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে প্রয়াগরাজগামী 15টি ট্রেনের রুট। রাজ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চেষ্টা করছে ত্রিপুরা রাজপরিবারের বর্তমান মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মা। একটি ফেসবুকে এরকম একটি খবর প্রচার করে প্রদ্যোৎ কিশোর দেববর্মাকে বাটপার বলা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে সোমবার ফেসবুক পেজটির বিরুদ্ধে থানায় মামলা করল তিপ্রামথা দলের ছাত্র সংগঠন YTF। যাত্রী ভিড়ে ধাক্কাধাক্কিতে পদপিষ্টের ঘটনার পর নয়াদিল্লি রেল স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। যদিও আনরিজার্ভ টিকিট বিক্রি চলবে। নয়াদিল্লি সহ দেশের ব্যস্ততম 7টি স্টেশনে হোল্ডিং জোন সংকুলনের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। বিশালগড় মহকুমা হাসপাতালের আবাসন চত্বর থেকে এক অ্যাম্বুলেন্স চালকের মৃতদেহ উদ্ধার হলো সোমবার। মৃত অ্যাম্বুলেন্স চালক শ্রীনিবাস সরকার, তিনি আমতলী থানার এলাকার বাসিন্দা। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার স্ত্রী। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত নিয়ে বিএসএফ এবং বিজিবির এক বৈঠক শুরু হয়েছে সোমবার। নয়াদিল্লিতে আয়োজিত এই বৈঠক চলবে 20 তারিখ পর্যন্ত। দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই বৈঠকে কাঁটাতারে বেড়া সহ দুই দেশের সীমান্ত এলাকায় পরিকাঠামো নির্মাণ, চোরাচালান, অনুপ্রবেশ সমস্যা নিয়ে আলোচনা হবে। সোমবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী নয়াদিল্লি। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 4 ম্যাগনিটিউড। দিল্লি ভূমিকম্পের পর সকলকে শান্ত এবং সতর্ক থাকার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।